শিরে ধরে এগিয়ে চলেছে। ম্যান অ্যান্ড ওমেন আর টু উইংস অফ এ বার্ড, এ বার্ড ক্যানট ফ্লাই উইথ ওয়ান উইং। একটা পাখি যেমন একটা ডানার দ্বারা চলতে পারে না, দুটো ডানা তার আবশ্যক, তেমনি একটা সংসার রূপক শরীরকে এগিয়ে নিয়ে যেতে হলে স্বামী এবং স্ত্রী, স্ত্রী এবং পুরুষ উভয়ের সমান গুরুত্ব থাকে। বর্তমানে আপনাদের সামনে ডাকবো একজন শিক্ষয়িত্রী, যে কি গুরুচাঁদের আদর্শে বিশেষভাবে প্রভাবিত। আপনারা অনেক সময় অনেক সভায় তার আলোচনা শুনে থাকবেন। তিনি হচ্ছেন ধনা মণ্ডল। পেশায় তিনি শিক্ষয়িত্রী, তার স্বামী শিক্ষক আছেন। তাই আমি ডাকছি সাধনা দিদিকে, তিনি গুরুচাঁদের আদর্শ সম্বন্ধে আপনাদের সামনে কিছু বলবেন। আজকে এই 128তম শ্রী গুরুচাঁদ জয়ন্তীর এই অবসরে আমি জানাই পূর্ণবর্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী শান্তি মাতাকে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। এবং যে যুগস্রষ্টা গুরুচাঁদ ঠাকুর যে এই জাতিকে নির্মাণ করেছে, জাতিকে দুঃখের থেকে বের করে আনতে পেরেছেন, তাকে জানাই আমার প্রণাম। আদ্যা শক্তি মহামায়া সত্যভামা মাতাকেও জানাই আমার প্রণাম। এবং হরিগুরুচাঁদের ভক্ত বৃন্দ যারা এখানে বসে আছেন সবাইকে জানাই আমার সহস্র কোটি প্রণাম। দূর দিগন্ত থেকে এসেছেন আমার মায়েরা, তাদেরকেও জানাই আমি প্রণাম। এবং পিতারা এসেছেন, তাদেরকেও জানাই আমার প্রণাম। কথায় আছে, যখন পৃথিবীতে কিছু ভারসাম্য নষ্ট হয়ে যায়, নিষ্পেষিত লোকেরা কষ্ট পান এবং তাদের জন্য যখন কেউ থাকে না যুগে যুগে, তখনই আমার প্রভু অবতার নিয়েছেন। যেমন পূর্বে অবতার নিয়েছিলেন, পূর্ব বক্তারা বলে গিয়েছেন, কিন্তু তারা কেউ আমাদের এই পতিতদের জন্য চিন্তা করেন নাই। কিন্তু যখন দেখেছেন এই পতিত জাতি, এই নিম্ন জাতি, এই নমশূদ্র জাতি কষ্ট পাচ্ছেন সমাজে, উচ্চ বর্গের ছেলেরা তাদের মন্দিরে প্রবেশ নাই, শিক্ষা ক্ষেত্রে প্রবেশ নাই, কোনো আদর্শ কার্যে প্রবেশ নাই, রাজনীতিতে প্রবেশ নাই, তখন আমার প্রভু অবতার নিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। সবাই আমরা ঠাকুরের ভক্ত, তাই ঠাকুরের সম্বন্ধে আমাদের কিছু জানার আছে। তাই হরিচাঁদ ঠাকুর 29শে ফাল্গুন 1812 বা 1218 সালে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে অবতার গ্রহণ করলেন। তাই তো গীতায় চতুর্থ মহাধ্যায় 7 এবং 8 শ্লোক বলেছেন, যখন ধরাধামে লোক কষ্ট পান, সাধু সন্তরা কষ্ট পান, আর আমরা যখন পতিতরা কষ্ট পাচ্ছিলাম, তখনই ঠাকুর অবতার নিয়েছিলেন। তাই গীতার শ্লোক আমি এখানে বলবো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনঃ সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অধর্মকে বিনাশ করার জন্য, ধর্ম স্থাপনা করার জন্য ঠাকুর স্বয়ং অবতার নেন। কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর নিয়েছিলেন এইখানে একটা ধর্ম, কি ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, যে যারা নমশূদ্র পতিত ছিল তাদের যে কোনো অধিকার ছিল না, সেই অধিকারকে দেওয়ার জন্য, এবং যাদের কোনো অধিকার ছিল না, যারা মন্দিরে প্রবেশ করতে পারতেন না, যারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারতেন না, তাই আমার গুরুচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছিলেন। আমার গুরুচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছিলেন 1846 মার্চ 13 তারিখ, এই দোল পূর্ণিমা দিনে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। হরিচাঁদ ঠাকুরের 2টি পুত্র ছিলেন, গুরুচাঁদ আর উমাচরণ। উমাচরণ মারা যান, আর গুরুচাঁদ ঠাকুর ছিলেন প্রভুর উত্তম সন্তান। পিতা যখন চেয়েছিলেন যে আমি এই নিষ্পেষিত লোকেদের, দলিত লোকেদের আমি প্রমুখ 2টি আন্দোলনে তাদের সামিল করে তাদের ন্যায্য প্রাপ্য আমি দেব, তাই প্রভু
30 সালে মাত্র 18 বর্ষ বয়সে আমার হরিচাঁদ ঠাকুর এক সূত্রে বেঁধে একটি ধর্ম নিয়ে, একটি মতুয়া ধর্ম দিয়ে এক সূত্রে বেঁধেছিলেন এই ভক্তদের, আর তার নাম হয়েছে মতুয়া ধর্ম। কিন্তু প্রভু চেয়েছিলেন আমি শিক্ষা আন্দোলন করিও এই সমাজকে শিক্ষিত করব, শিক্ষা দেব, অন্ধকার কুসংস্কার থেকে বের করব, কিন্তু পারলেন না। তাই এই দায়িত্ব দিয়ে গেছিলেন আমার গুরুচাঁদ ঠাকুরকে। তাই গুরুচাঁদ ঠাকুর পিতার আদেশকে মান্য করে এই নিষ্পেষিত লোকেদের কিভাবে তারা শিক্ষা পাবে, কিভাবে সমাজে তারা মাথা উঁচু করে চলবে, কিভাবে তাদের অধিকার পাবে, কিভাবে রাজনীতি করবে, তাই আমার ঠাকুর লেগে পড়েছিলেন। 1881 সালে যখন দত্তডাঙ্গা গ্রামে ঈশ্বর গাইনের বাড়ি একটি সভা হয়, মাতৃ শ্রাদ্ধ অনুষ্ঠান, সেখানে আমার গুরুচাঁদ ঠাকুরও সভাপতিত্ব করলেন। আর আমার দাড়ি কুমন্ডল বলেছে আছে যত কুসংস্কার অবিলম্বে কর দূর, ঘরে ঘরে বিদ্যা আরম্ভ করো। তাই এই বিদ্যা বিনা বুদ্ধি নাই এবং আমাদের মতিও হারায় যায়। তাই বিদ্যা এমন একটি জিনিস, এই বিদ্যাকে ঘরে ঘরে যদি আমরা অধ্যয়ন করব এবং সব ছেলে মেয়েদের শিক্ষা দেবো, তাহলেই আমরা কিছু করতে পারবো। তাই আমার গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন খাও বা না খাও তাতে কিছু যায় আসে না, ছেলে মেয়েদের শিক্ষা দাও, সেটাই আমি চাই। তাই গুরুচাঁদ ঠাকুর 1880 সালে চাটশালীর বাটিতে একটি বিদ্যালয় করেন, সেখানে দেশবাসীর ছেলে মেয়েরা এসে পড়াশোনা করেন। এবং 1910 মସିহায় যখন গুরুচাঁদ অ্যাসোসিয়েশন গঠন করেন, 22টি জেলা একত্রিত হন আর সারা দেশে ছড়িয়ে দেন এই নিষ্পেষিত জাতিদের জন্য শিক্ষার প্রসার। শিক্ষা অভিযান ছাড়িয়ে দেন আর সবাইকে বলে তোমরা খাও বা না খাও তাতে কিছু যায় আসে না, ছেলে মেয়েদের শিক্ষা দাও, এটাই আমি চাই। ছেলে মেয়েদের শিক্ষা দাও, যদি প্রয়োজনে ভিক্ষা করতে হয় তাও করো, তথাপি শিক্ষা দাও। তাই যখন 1906 মସିহায় সিএস মিট আসেন খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য, তখন তিনি গুরুচাঁদ ঠাকুরের নাম শুনলেন। তিনি একজন সমাজ সেবক, সমাজের উন্নতি চান। তাই গুরুচাঁদ ঠাকুরকে উনি দেখা করতে গেলেন। দেখা করার পরে বললেন গুরুচাঁদ ঠাকুর, অন্ধকার কুসংস্কার বেদিতে ভরে আছে যে দেশ, জ্ঞানের আলোকে করো এই বেধি নাশ। আগে যদি অন্ধকার এই অশিক্ষা যে অন্ধকারে বুড়ে আছে, এই যদি আমরা এই বেধি যদি নাশ না করতে পারি, কাকে শিক্ষা দেবেন? যাকে শিক্ষা দেবেন, সে যাকে ধর্ম দেবেন, সে যে আপনার ধর্ম গ্রহণ করে আবার অন্য ধর্মে চলে যাবে। কারণ বিদ্যা ছাড়া লোকের বুদ্ধি হয় না, জ্ঞানের আলো উদ্দীপ্ত হয় না। তাই ঠাকুর বললেন সিএস মিটকে যে আপনি যদি পারেন আমাদের একটি স্কুল করে দেন, আমাদের স্কুল করলে আমাদের যে অসহায় লোকরা পড়াশোনা করবেন। তাই সিএস মিট 1907 মସିহায় আবার যখন পুনরায় আসলেন, গুরুচাঁদ ঠাকুরকে বললেন ঠাকুর আমি রাজি, আমি আপনার স্কুল নির্মাণ করে দেব। তখন ঠাকুরকে বললেন জমি দিতে হবে। আর আমার এই গুরুচাঁদ ঠাকুর তখন 10 বিঘা জমি দেয়। চিন্তা করেন আজকাল সমাজে আপনারা যদি খুঁজে পাবেন তাহলে বিরল। কে দেবে বলেন? এই সমাজ এই জাতির জন্য, নিষ্পেষিত লোকের জন্য গুরুচাঁদ ঠাকুর নিজের থেকে 10 বিঘা জমি এবং ভক্তদের কাছ থেকে আদায় করে 1200 টাকা দেয়। তাই 1908 সালে সিএস মিট নামে হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার এই নিষ্পেষিত লোকের ছেলে মেয়েরা পড়াশোনা করেন। গুরুচাঁদ ঠাকুর পড়াশোনার সুযোগও পান নাই। যখন ছোট ছিলেন আমার হরিচাঁদ ঠাকুর বুঝেছিলেন যদি শিক্ষা না দেয় আমার পুত্রকে, তাহলে এই দেশ যে অশিক্ষিত ভরা থাকবে, কুসংস্কারে ভরা থাকবে। তাই হরিচাঁদ ঠাকুর চেয়েছিলেন কিভাবে গুরুচাঁদ শিক্ষা পাবে। কিন্তু দুর্ভাগ্য, গুরুচাঁদ যখন 8ম পাস করেন তখন আর কোন স্কুল উচ্চ বর্ণেরা তানাকে পড়ার সুযোগ দেন নাই। তাই বাধ্য হয়ে তিনি মক্তবে পড়াশোনা করলেন। তাহলে দেখেন কত দূর নিষ্পেষিত আমরা, মানে নিষ্পেষিত জাতি বলে ওনারও পড়ার কোনো সুযোগ পান নাই। তাই তিনি মক্তব মানে মুসলিম স্কুলে পড়াশোনা করলেন। তথাপি গুরুচাঁদ ঠাকুর নিজে ঘরে বসে অনেক কিছু শিক্ষা করে চিন্তা করলেন যে আমার এই জাতিকে আমার উদ্ধার করতেই হবে।
বিদ্যা ছাড়া কবু নাই, বিদ্যা করো সার, বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম অন্য সব সার। অ্যাকচুয়ালি গুরুচাঁদ ঠাকুর চিন্তা করলেন যদি বিদ্যা না দেয়, এই যে অন্ধকার কুসংস্কারে ভরে আছে, এটা কোনোদিন আমার জাতি উঠতে পারবে না। তাই ঠাকুর নিজে পড়াশোনা করলেন এবং দেশে শিক্ষার অভিযান চালিয়ে গেলেন। শিক্ষার অভিযানে হাজার হাজার ছেলেমেয়েরা শিক্ষিত হলেন, মানুষ হলেন এবং পড়াশোনা করলেন। সেটা খালি নাই, ঠাকুর আমার হরিচাঁদ ঠাকুর বলে গিয়েছে, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল, কর্ম করে যেতে হবে, রাজ চক্রবর্তী হতে হবে। তাই গুরুচাঁদ এই নিম্ন জাতির পতিতদের এই রাজ চক্রবর্তী হওয়ার জন্য রাজনীতি করতে হবে। তাই দেখেন আজকে গুরুচাঁদ ঠাকুরের প্রচেষ্টা ফলে আজকে আমাদের নমশূদ্রদের জন্য সিট আছে, যাকে আমরা রাজনীতি করতে সুযোগ পেয়েছি। উচ্চ বর্গের লোক ব্রাহ্মণরা বলতেন যদি মেয়ে ছেলেরা পড়াশোনা করেন তাদের স্বামী মারা যায়। আপনারা শুনে থাকবেন, এইগুলো দেখবেন, সিরিয়ালও দেখায়। তাই 1930 সালে শান্তি সত্যভামা নামে নারী শিক্ষার জন্য ঠাকুরের গৃহে স্কুল করে। আর আমার গুরুচাঁদ 1931 মসিহা সুদায় 1880টি স্কুল প্রতিষ্ঠা করলেন। বিভিন্ন জায়গায় দেখেন, বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় স্কুল করে দেশবাসীকে শিক্ষা দিলেন। যারা করেছিলেন তাদের উঠালেন এবং যারা কোনো সমাজে জায়গা পেতেন না তাদের সমাজে জায়গা দিয়েছেন। আপনারা আমি এবার একটু ঠাকুরের বিষয় ছেড়ে এবার আমাদের যেটা সমাজে বর্তমান চলছেন, গুরুচাঁদ ঠাকুর আমাদের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন এবং শিক্ষিত হব আমরা। তো আমাদের যে প্রচেষ্টা আছে, আমরা যদি এখানে চাইবো যে ঠাকুর যা করে দিয়েছে সেটাই আমাদের জন্য সর্বসর্ব না, আমাদের কিছু করতে হবে। আজকে গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনায় আরো উন্নতি করতে হবে। আপনারা দেখেছেন মেট্রিক পরীক্ষায় এখন সিসিটিভি লেগেছে, যা কি ছেলে মেয়েদের পড়তেই হবে, পড়ে পাস করতে হবে। খালি যেমন তেমন পড়াশোনা করলে চাকরি পাবে না। ঠাকুর যে বলেছিলেন আমার এই নমশূদ্র জাতি চাকরি করবে, রাজ চক্রবর্তী হবে, তাই ঠাকুরের আশা ঠাকুরের কথা যদি আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের ছেলে মেয়েদের আরো উন্নত ধরনের পড়াশোনা করাতে হবে। তাই মায়েদের বলবো যে একজন মা হলেন দুহিতা, সে মাতৃ গৃহ স্বামীর গৃহ দুটোই আলো, শ্বশুরালয় মানে পিতৃলয় দুটোই উদ্ধার করেন। তাই ছেলে মেয়েদের পড়াশোনা করাবেন, ছেলে মেয়েদের পড়তে হবে, ঘরে পড়ে কিনা দেখবেন। খালি শিক্ষকদের উপর ছেড়ে দিলে হবে না। যেহেতু আমি একজন শিক্ষক, আমার দাদাও তিনি শিক্ষক ছিলেন, এখন এবিও আছেন। গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা মানে অনেক কম। আপনারা ভাববেন স্কুলে যায় তাহলে পড়াশোনা না, স্কুলে গেলে হবে না, পড়তে হবে। আমার হরিগুরু চাঁদের যদি ভাবধারায় আমরা চলবো, তাহলে আমরা সকল হরিভক্তরা মিলেমিশে থাকবো। আমাদের সংগঠন কি করে শক্ত হবে সেটা আমাদের দেখতে হবে। ঠাকুরের ইচ্ছাকে সম্মান জানিয়ে আমাদের পড়াশোনার উন্নতি করতে হবে। আমরা কিভাবে আমাদের দাবিগুলো আমরা কেড়ে নিতে পারবো, সেজন্য আমাদের সশক্ত হতে হবে। এইটুক বলে সবাই ভালো থাকুন। কথায় আছে, গীতায় আছে, ঈশ্বর সর্বভূতানি হৃদয়ে দেশে তিষ্ঠতি অর্জুন ব্রহ্মায়ান সর্বভূতানি যন্ত্র রূপী মায়ায়। ঈশ্বর সবখানে বিরাজমান থাকে, মায়া রূপে আমাদের শরীর যে যন্ত্র রূপের শরীর তাকে ঘুরাচ্ছেন, ভ্রমণ করাচ্ছেন। তাই আজকে এখানে আমার গুরুচাঁদ ঠাকুর বিরাজমান, আমার হরিচাঁদ ঠাকুর বিরাজমান। সব দেখছেন ভক্তরা কত ভাবে এখানে আজকে কালকের থেকে পড়ে আছেন, সবই ঠাকুর দেখছেন। ঠাকুর সকলের মনস্কামনা পূর্ণ করুক, সবাইকে ভালো রাখুক, সবাই ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত হোক, রাজ চক্রবর্তী হোক, সবাই ভালো থাকুন। এটাই বলে আমার বক্তব্য এখানে রাখছি। জয় হরিবোল, হরিবোল, হরিবোল।